দীর্ঘ 15 বছর পর পালাবদল, বঙ্গে গেরুয়া ঝড়। মুখ্যমন্ত্রীর আসনে নন্দীগ্রামের ছেলে শুভেন্দু অধিকারী। সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, যেসব মানুষ বিগত দিনে বিজেপি করার জন্য প্রাণ দিয়েছেন তাদের পরিবারের জন্য সরকার দায়বদ্ধ এবং তাদের আমরা সুবিচারও দেব। তাই সব মৃতের পরিবার এবার আশাবাদী, এবার তারা বিচার পাবে। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন যারা আত্মবলিদান করেছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি, সমবেদনা জানিয়েছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন তা আমরা দেব। সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। 2024 সালের 23শে মে লোকসভা ভোটের ঠিক দুদিন আগে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসা বাজার এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হন রথিবালা আড়ি। দুষ্কৃতীরা রথিবালার ছেলে সঞ্জয়কে টার্গেট করেছিল। ছেলেকে বাঁচাতে গেলে রথিবালাকে একাধিক কোপ মারা হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত হন রথিবালা আড়ির ছেলে সঞ্জয় আড়ি। ঘটনার পরই উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। মৃতের পরিবারের অভিযোগ, 27 জন তৃণমূল নেতার নামে অভিযোগ দায়ের করা হয়। তারপর পুলিশ তদন্ত শুরু করে। এদের মধ্যে 3 জনকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানার পুলিশ। পরে অবশ্য কোর্ট থেকে জামিনে মুক্ত হয় সকলেই। নিহতের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল, তবে তার ঢোপে টেকেনি। যারা মূল অপরাধী তারা এখনো প্রকাশ্যে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাদের কোনো শাস্তি দেয়নি মমতার পুলিশ। কিন্তু এখন দাদা মুখ্যমন্ত্রী, এবার ন্যায় বিচার মিলবে, আশায় বুক বাঁধছে রথিবালা আড়ির পরিবারও। দাদার কাছে চাইবো খুনিরা যেন শাস্তি পায়, আমার মা যেন বিচার পায়, আমার দাদাও যেন বিচার পায়। দাদা তো এখন অসুস্থ, এখনো ভালো করে কথা বলতে পারে না, চলতে পারে না ভালো করে। তাই আমি দাদার কাছে অনুরোধ করবো যেন যারা ফোন করেছে তারা যেন শাস্তি পায়। তাদের অ্যারেস্টও করেনি আর কিছুই করেনি তাদের। তাই আমি দাদার কাছে অনুরোধ রাখবো যেন ওরা খুনিরা যেন শাস্তি পায়। রাজ্যে পালাবদল ঘটেছে, সরকারের বিজেপি, মুখ্যমন্ত্রী বাড়ির ছেলে শুভেন্দু অধিকারী, কি বলবো? আমি দাদার কাছে অনুরোধ করে বলছি, শুভেন্দুদার কাছে, আমার শাশুড়ি যে মারা গেছে বা আমার ভাসুর যে এরকমই হয়েছে, তার যে খুনিদের যেন শাস্তি হোক আমরা চাই। আর আজকে যে বিজয় মিছিল হচ্ছে, আমাদেরকে খুব আনন্দ হচ্ছে যে দাদা যে মন্ত্রী পদে এসছে, তার জন্য আমাদের খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমাদের বিশ্বাস যে আমার ভাসুর আর আমার শাশুড়ির এই শুভেন্দুদা যেন তাদের শাস্তি দেবে। রাজ্যে পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি, মুখ্যমন্ত্রী হয়েছে নন্দীগ্রামের ভূমিপুত্র, নন্দীগ্রামের ছেলে শুভেন্দু অধিকারী। রথিবালা আড়ির পরিবারের দাবি, এবারে হয়তো এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে শুভেন্দুদা। নন্দীগ্রাম থেকে রমেন মাইতি, ক্যালকাটা নিউজ।